কোটি টাকার কথা বলছি শোনেন। আকারবিহীন আল্লাহ যখন নিজের মাঝেতে নিজে ছিলেন গোপন, তো প্রকাশ করিতে নিজেকে তখন নিজের জাত হতে এক নূর করেন সৃজন। সর্বপ্রথম এক নূর সৃষ্টি করলেন, সেই নূরটা আয়না আরশি হয়ে গেল, তার মধ্যে আল্লাহ রুবারু নিজের ছবি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আজ বলুন, আমি যখন পাগড়িটা বাঁধলাম, যখন আয়না থেকে বাঁধলাম, মনে হচ্ছে ঠিক বেঁধেছি না বেঁধেছি, কেমন লাগছে না লাগছে? তো আল্লাহ পাক নিজের রুবারু ছবি যখন সে আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন, বিরাট খুশি। তখন আল্লাহ সেই নূরকে সৃষ্টি করে জিজ্ঞেস করছেন, এই নূর, সেই নূরকে বলে জানো কি তুমি সামনে তোমার কে বলো আমি? তো নূর বলছে, লও কথা, তোমাকে আমার চিনবো না? তুমি হলে আমার স্রষ্টা, আমি হলাম তোমার সৃষ্টি, কিন্তু তোমার নাম কি? এই রে, আল্লাহ তো ফাঁদে পড়ে গেছে। এখন আমি যদি কাউকে মুরব্বী মানুষকে ডাকি, কি বলে ডাকবে? একটা রিস্তার প্রয়োজন হয়। বাবাজি শোনেন, একটা জুয়ান ভাইকে ডাকলে যুবক ভাইকে দাদা ভাই শোনেন, নাম আছে না নেই ভাই? তো নূর বলছে, আপনি তো আমার স্রষ্টা আমি বুঝলাম, কিন্তু আপনার নাম কি? আল্লাহ বলে, তাই তো, আমার আবার কি নাম? তো নূর বলছে, আমি একটা নাম দিয়ে আপনাকে ডাকবো। কি নাম লাগছে দেখুন। সেই নূর বলে নাম তোমার, সেই নূর বলে নাম তোমার, দিলাম আমি আল্লাহ। একবার বলুন না সুবহানাল্লাহ। আরে মোহাব্বতের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর বলে নাম তোমার, দিলাম আমি আল্লাহ। আল্লাহ বলে, কি সুন্দর নাম আল্লাহ। আরে তুমি কে? বলে, লও কথা, আমি তো আপনার সৃষ্টি, আপনি আমার স্রষ্টা। বলে, তোমার নাম কি? বলে, আমার আবার কি নাম? তো আল্লাহ বলছে, তাহলে তোমারও আমি একটা নাম রাখবো। কি নাম? আর খুশি হয়ে আল্লাহ বলেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর খুশি হয়ে আল্লাহ বলেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কায়া গেল লুকায়ে, আর ছায়া গেল ছুপায়ে। আল্লাহর কোনো কায়া ছিল? নবীর কোনো ছায়া ছিল? আর কায়া গেল লুকায়ে, ছায়া গেল ছুপায়ে, দুজন দুজনার ভেতরে লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে। আমার নবী আপনার নবী সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে তার পুরো কলমা হবে হবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, দুটো সমান সমান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু তুমি কি পড়লে? আর একবার পড়ো। আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ বলে উঠলেন, বন্ধু তুমি হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শান শুধু দেখুন, মর্তবা একটু বলি শোনেন। আল্লাহর রাসূল আল্লাহর নবীর ওই নূরটাকে, ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহটাকে যখন আরশে মুআল্লার উপরে সুন্দর করে গাঁথা হলো, সাজানো হলো, বাপ আদম শফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করে যখন আরশে মুআল্লার মধ্যে রাখলেন, বাপ আদম শফিউল্লাহ আরশে মুআল্লার দিকে এক ঝলক তাকিয়ে দেখেন, তার সঙ্গে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যুক্ত করে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শফিউল্লাহ
জিজ্ঞেস করেন রব্বুল আলামিন আল্লাহ আমি তো সৃষ্টির প্রথম, আমি আদম, আপনার পাশে যদি কারোর নাম লেখা হয় আমার নাম লেখা উচিত, তা নয় অন্য একটা নামই আবার কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আদম রে তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি যদি না করতাম ও আদম তোমারও পর্যন্ত জন্ম হতো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আদমের পর্যন্ত জন্ম হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলছেন আমি আসমান জমিন কীট পতঙ্গ মানব দানব কিছু সৃষ্টি করতাম না। একটু রাজ খুলবো, একটু রাজ খুলবো, একটু ফলো করুন না। একদিন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসেছেন, নেই খাতুনে জান্নাত, বলছেন চাচা যান আব্বা যান বাড়িতে নাই। জিবরাইল আমিন বলছেন ফাতেমা তুমি আমায় চাচা বললে, চাচা মানে তোমার বাপের সম্পর্ক দিলে, তোমার বাপের ভাই, একথা তুমি বলতে পারলে? চলে গেল। আল্লাহর রাসূল আসতে খাতুনের জান্নাত বলছেন আব্বা যান জিবরাইল আমিনকে চাচা বলতে জিবরাইল আমিন দুঃখ পেয়েছেন। বলছে তাই? তো নবী জিজ্ঞেস করছে জিবরাইল আমিন তুমি দুঃখ পেয়েছো শুনেছি, তুমি নাকি আমার থেকে বয়সে অনেক বড়? তো জিবরাইল আমিন মুচকি হেসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অবশ্যই আপনার থেকে বয়স অনেক বড়, আপনার বয়স আর কদিন? জুম্মা 8 দিন হবে। বলে কি করে? বলে আল্লাহ পাক সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত 1,24,000 পীর পয়গম্বর ওলি আল্লাহ গওস কুতুব আবদাল ফকির দরবেশ কত গেল কত এলো, কি বলবো। তারও আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর আপনি জুম্মা 8 দিন, আপনার বয়স তো আপনার সঙ্গে আমার তুলনা। নবী পাক বলছেন ঠিক বলেছ, আমার থেকে বয়সে অনেক বড়। আচ্ছা জিবরাইল আমিন তোমার যে অত বয়স, এমন কোন নজির, এমন কোন জিনিস আজও পর্যন্ত তুমি চেনো বা দেখো কোন জিনিস আছে এমন? বলল কত এলো আর কত গেল সব শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত আমি দেখি এবং আছে। বলছে কি? বলছে 7 তাবক আসমানের উপরে একটা চাঁদ আমি দেখেছি, সেই চাঁদটা একবার ওঠে 70,000 বছর ধরে থাকে, আবার মিলিয়ে যায়, আবার ওঠে 70,000 বছর ধরে থাকে। বলছে আচ্ছা ওই চাঁদটা যদি আবার ওঠে তুমি তাকে দেখে চিনতে পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ যাকে কত লক্ষ লক্ষ বার দেখেছি তাকে আবার চিনতে পারবো না? বলল যাও একবার দেখে এসো। আল্লাহ জিবরাইল আমিনকে এমন পাওয়ার দিয়েছিলেন সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানা করতে পারতেন। এইবারে আল্লাহর নবী বলছেন ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আল্লাহর নবী পাগড়ি মুবারকটা এইভাবে পাক ধরে রেখেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন 7ম আসমানে গিয়ে দেখেন চাঁদটা উঠেছে, সেই চাঁদের মধ্যে আল্লাহর নবী ওই পাগড়ি ধরে বসে রয়েছেন। জিবরাইল আমিন অবাক, আমি কি দেখছি? সঙ্গে সঙ্গে আবার জমিনে এসে দেখেন আল্লাহর রাসূল সেইভাবে পাগড়ির পাক ধরে আছে। আবার সঙ্গে সঙ্গে আসমানে গেলেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানা করতে করতে হাঁপিয়ে গেছে। দেখে এখানেও যেই দৃশ্য, সেই আসমানে সেই দৃশ্য, জিবরাইল আমিন চুপ হয়ে গেছেন, মুখ আর কথা বার হচ্ছে না। নবী পাক বলছেন ওই জিবরাইল আমিন কি ব্যাপার চুপ হয়ে গেলে? চুপ করে আছে। বলছে আচ্ছা তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না। বলে মানে? বলে আল্লাহ 70,000 পর্দার ভেতর থেকে আমাকে ওহী দেন, এই জিবরাইল যাও অমুক পয়গম্বর কাছে চলে যাও এই ওহীটা নিয়ে, আমি শুধু পালন করি হুকুম, আজ্ঞাবাহক, হুকুম পালন করি। বলে আল্লাহকে দেখোনি? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখানে একটা রাজ আছে। জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কে? জিবরাইল আমিন বলতে বাধ্য হয়েছিল এই রাজটা গোপন রাখলাম কারণ মারেফাত বলতে মানা আছে। আরো একটু আগে নিয়ে যে আমি হাদিস থেকে বলছি ভাই, আপনারা জানেন আলেম ওলামার মুখে শুনেছেন যে আমার নবী আপনার নবী মেরাজ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, তাই না ভাই? মেরাজে গিয়েছিলেন তাই তো? একবার মেরাজে গিয়েছিলেন তো? আমি আপনাকে বলি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পাগল পারা হয়ে রয়েছেন নবীর সঙ্গে মিলার জন্য। নবী পাক মেরাজে যাচ্ছেন, একা তো কোনোদিন যেতে পারবেন না, সঙ্গে রয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা জায়গা আছে, সেই জায়গায় জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক কদম এগিয়ে যাই আমি জ্বলে ভস্ম হয়ে যাব, শেষ হয়ে যাব, অতএব আমার জন্য যাওয়া সম্ভব নয়। ভালো করে ফলো করুন। এখন এখানে যদি যত মানুষ বসে আছে, আমি যদি কাউকে বলি ভাই কুতুব মিনারে আমি যাব, আমাকে নিয়ে চলো, সে যদি কোনোদিন না গিয়ে থাকে আমায় নিয়ে যেতে পারবে? কিন্তু জানা লোক যদি হয় নিয়ে যেতে পারবে। এখন আপনাকে যদি একা একা বলা হয় ভাই আপনি যান দিল্লি, আরে দিল্লি কেন, আপনি কলকাতায় নিকো পার্কে ঘুরে আসুন, আপনি যেতে পারবেন? এখন অনেক সুবিধা আছে, কেন? বাস চলছে, গাড়ি চলছে, জিজ্ঞাসা করে করে যেতে হবে, তাই না? ধরুন কিছুই নেই,
বাস গাড়ি কিছুই নেই, হেঁটে হেঁটে যেতে হবে, যাওয়া সম্ভবপর হবে হবে না। এখন সিদরাতুল মুনতাহা থেকে কয়েক হাজার হাজার মাইল দূরে আরশে মুআল্লা, কিন্তু জিবরাইল আমিন বলছে আমি আর যেতে পারবো না। আমার নবী পাক জিবরাইলকে সঙ্গে নিলেন না, সঙ্গে সঙ্গে সেইখান থেকে একা একা আরশে মুআল্লায় গিয়ে হাজির হয়ে গেলেন। এ থেকে পরিষ্কার একটা কথা বোঝা যায়, নিশ্চয়ই আমার নবী এর আগে বহুবার আরশে মুআল্লায় আনা জানা করেছিলেন। তাই নয়, ফলো করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আল্লাহর নবী মিলতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাগল পাড়া হয়ে ঘোরাবেড়া করছেন, পায়চারি করছেন, কখন তারা হাবিবের সঙ্গে মিলন হবে। বাইরে দুনিয়ার জমিনে যদি একটা মেয়ে আর একটা ছেলে ভালোবাসা করে, দুজন দুজনার কথা হয়ে গেছে, আমরা কালকে একটা জায়গায় অমুক জায়গায় নির্ধারিত একটা জায়গায় দেখা সাক্ষাৎ করব, সেই দিনে বলুন সেই প্রেমিক ছেলেটা সুন্দর করে সাজগোজ করে, প্রেমিকা সুন্দর করে সাজগোজ করে, তার কারণ হলো আজকে তার প্রেমিকের সঙ্গে সে দেখা করতে যাবে, আজকে তার সঙ্গে কথোপকথন হবে। সেই রকম রব্বুল আলামিন আল্লাহ তার হাবিবের জন্য আরশে মুআল্লাটা সুন্দর করে নূরে নূর দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছেন, তার হাবিবুল্লাহ তার আশিকার সঙ্গে মিলিত হবার জন্য। তারপরে সুন্দর করে সেজে বুঝে আল্লাহ পায়চারি করছেন। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইখানে গিয়ে হাজির হলেন, দরজার সামনাসামনি হয়েছেন। আল্লাহ বলছেন বন্ধু এত দেরি কেন? আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সহ্য হচ্ছে না বন্ধু, তুমি তাড়াতাড়ি এসো আমার সঙ্গে মিলিত হও। আল্লাহর নবী বলছেন বন্ধু এত তাড়াতাড়ি করছো কেন, এত উত্তেজিত হচ্ছ কেন? আমার পায়ে জুতোটা খোলার একটু সময় দাও। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন বন্ধু ওই সময়টা আমি তোমায় দিতে পারবো না, ওই জুতোটা পায়ে দিয়ে এসে আমার আরশে মুআল্লাটা তুমি ধন্য করে দাও। আমার নবী আল্লাহর সঙ্গে মিলিত হলেন, একে আলিফ আর মিমের মিলন হলো। আল্লাহ রাব্বুল আলামিন কি শান্তি অনুভব করছেন, বলছেন আমার বন্ধু ও আমার আশিকা, আর আমি তোমায় যেতে দেব না, আর আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো না। আল্লাহর নবী বলছেন না না, তা হয় না, হতে পারে না, আমাকে অবশ্যই ফিরে যেতে হবে, আমার উম্মতদের ছেড়েই আমি থাকতে পারবো না। যেমন নাকি কোনো মেয়ে যখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে স্বামীর ঘরে চলে যায়, যখন 10 বছর 20 বছর হয়ে যায়, 4-5টা ছেলে হয়ে যায়, সন্তান সন্ততি হয়ে যায়, সেই মেয়ে যখন বাপের বাড়ি যায়, বাপ মা বলে কতদিন পরে এসেছিস? 5 বছর পরে তুই এসেছিস, 2-4 দিন থাক, বলে না মেয়েকে। কিন্তু মেয়ে বলে না না, আমার 5টা ছেলে আছে, আমার মুরগি হাঁস আছে, আমার গরু আছে, আমার স্বামীকে রান্না করে দিলে কে রান্না করে দেবে, কে তাকে খাওয়াবে? বলে না অতএব আমার বেশিক্ষণ থাকা যাবে না, তারা কি করছে কেমন আছে আমায় চলে যেতে হবে। সেই রূপ আমার রব্বুল আলামিনের দরবারে আমার নবী পাক আল্লাহর কাছে বলছে আয় আল্লাহ আমার উম্মতিরা আমাকে ছেড়ে কি না কি করছে, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না, আমার উম্মতির কাছে এখনই ফিরে যেতে হবে। রব্বুল আলামিন আল্লাহ দেখলেন তার হাবিবের সঙ্গে তার উম্মতের কত প্রেম, কত মহাব্বত। আল্লাহ বলেন বন্ধু তোমার যে মহাব্বত তোমার উম্মতের সঙ্গে আমি কখনোই তোমাকে রাখতে পারবো না। কিন্তু মেয়ে যখন বাপের বাড়ি থেকে নিজের ঘরে যায়, স্বামীর ঘরে যায়, মা বাপ বলে তুই কতদিন পরে এসেছিস, আজকে আমার অনেক ধান হয়েছে, আমার সরষে হয়েছে, আমাদের অনেক খোল হয়েছে। মা বাপ দেয় না মেয়েকে বেঁধে, বলে আমার কুমড়ো শাকটা নিয়ে যা, এই আলু হয়েছে নিয়ে যা, তোর ছেলেকে দিবি, মেয়েকে দিবি, এলে কিছু পোশাক নিয়ে যা তোর ছোট ছেলের মেয়ের। দেয় না দেয়। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন তোর হাবিবকে বন্ধুরে যখন বাপের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যায়, মা বাপ তারা তাকে ভালোবাসে, সেই জন্য নানান রকম উপঢৌকন দিয়ে পাঠায়। কিন্তু তুমি যখন তোমার উম্মতির কাছে ফিরে যাবে, তোমার উম্মতি যখন জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বন্ধু আমাদের জন্য কি উপহার দিয়েছেন, তাই আল্লাহ বলছেন দাঁড়াও বন্ধু একটু দাঁড়াও, তোমার উম্মতির জন্য আমি একটা উপহার নিয়ে আসছি। এইভাবে বাক্স ভর্তি করে একটা ভারী উপহার 50 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহর নবীকে বলছেন বন্ধু এই হলো তোমার উম্মতের উপহার, এটা নিয়ে তুমি বিদায় নেবে।
এইবারে আল্লাহর চোখে পানি, আল্লাহর নবীর চোখে পানি। এবার দুজনেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ একটু মুচকি হেসে বলছে, বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। আল্লাহর নবী বলছেন ফের দেখা হবে। এই বলে যখন চলে যাচ্ছেন, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, যখন কদম রাখলেন, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। এটা আপনারা জানেন। মুসা পয়গম্বর বলছে, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন আপনার উম্মতের জন্য? বলল, কত ভারী, 50 ওয়াক্তের নামাজ। তো মুসা পয়গম্বর বলছে, এত ভারী উপহার আপনার উম্মতরা সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না। বলল, তাই? আমি তো জানি না। মেহমানকে যদি খাবার দেওয়া হয়, সে হয়তো 250 চালের খাবার খাবে, তাকে যদি 5 কিলো খাবার দেওয়া হয়, সে খেতে পারবে? খেতে পারবে না। তো আপনার উম্মতরা এই 50 ওয়াক্তের নামাজ আদা করতে পারবে না। অতএব নিয়ে যান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন মনটা মরা করে আরশে মোয়াল্লার দরজার কাছে ভেলভেল করে তাকিয়ে রয়েছেন। এমন সময় আবার তারা হাবিবুল্লাহ ছুটে ছুটে আসতেন। আল্লাহ বলে, বন্ধু আমি জানতাম তুমি আমার কাছে আসবে। কারণটা কি? আল্লাহর হাবিব আল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আপনি যে দামি উপহারটা দিয়েছেন, এত দামি উপহার আমার উম্মতদের আমি দিতে পারবো না, গ্রহণ করতে পারবে না, তাই একটু এখান থেকে কমিয়ে নিন। আল্লাহ বলল, তাই? সেখান থেকে 5 কমিয়ে নেওয়া হলো। আপনারা জানেন 5 কমিয়ে নেওয়া হলো। আবার আল্লাহর রাসূল চলে গেলেন। মুসা পয়গম্বর বলছেন, এত পারবে না। আবার ফিরে এলেন, আবার আল্লাহ তা থেকে 5 কমিয়ে নিলেন। এটা আপনারা শুনেছেন না যে আল্লাহ পাক 5 করে কমিয়েছেন? একটা হিসাব করুন, তাহলে আল্লাহর রাসূল 50 ওয়াক্তের নামাজ নিয়ে যখন আনাজানা করলেন, 5 করে কমানো হলো। তাহলে 5 করে যদি 50 কে কমানো হয়, তাহলে 5 লং 45, তাহলে নিশ্চয়ই 9 বার যেতে হয়েছে। এবং পূর্বে একবার গিয়েছিলেন, তাহলে 9 বারের একবার কভার হলো 10 বার। তাহলে আপনার নবী আমার নবী একবার নয়, বলকে 10 বার আল্লাহর সঙ্গে মেরাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর কত আল্লাহ শান দিয়েছেন, কত শান দিয়েছেন, কি বলবো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালটাকে কালো করে ফেলো, তুমি নামাজ পড়ে পড়ে যদি জিন্দেগি নিমদিগি করে ফেলো, আমার হাবিবুল্লাহর যদি প্রেম মুহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কিছু বরবাদ করে দেব। আমার দরবারে কোনোদিন কবুল হবে না। কেন? তারা হাবিবুল্লাহকে না ভালোবাসলে। কি উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরুন ভাই, উসামা ভাইয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব। এখন আমরা প্রত্যেকে আমাদের কলিজার টুকরা হলো আমাদের ছেলে মেয়ে, তাই না? এখন উসামা ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা, আর উনি থাকেন আরবে। উনি 2 বছর পরে ফিরেছেন। ওনার একটা কলিজার টুকরা একটা ছেলে বলছে, আব্বা আমি তোমার সঙ্গে 4 ঘাটায় চা খেতে যাব। তো 4 ঘাটায় চা খেতে গিয়েছে। এবার ছেলেকে আশা করে নিয়ে গেছে, চা খাবে, একটা কেক কিনে দেবে। এখন আমার সঙ্গে দেখা হলো, উসামা ভাই আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি উনাকে বললাম, কি ব্যাপার, চলুন একটু চা খাই। আর আমি জিজ্ঞাসা করলাম, তোমার সঙ্গে এটা কে? উনি বলছেন, এটা আমার ছেলে। আমি ছেলেটাকে বলছি, ভাগ পালা। ছেলেটাকে তাড়িয়ে দিলাম, আর উনাকে জোর করে নিয়ে যাচ্ছি চা খেতে। উনি চা খাবেন? খেতে পারবেন না। উনার ছেলেটাকে দূর করে তাড়িয়ে দিলাম, উনি চা খাবেন না। কিন্তু উনি বললেন, না না আমি চা খাবো না। আমি বললাম, ঠিক আছে তোমার খেতে হবে না। উনাকে আমি চা খাওয়ালাম না, কিন্তু উনার কলিজার টুকরা ছেলেটাকে আমি কোলে তুলে নিয়ে গিয়ে দোকান থেকে একটা 5 টাকা দামি রসগোল্লা খাইয়ে বিদায় নিয়ে চলে গেলাম। ওর কাছে আমার মহব্বত বেশি হবে না? হবে না? বেশি হবে। কিন্তু উনাকে চা খাওয়ালাম না। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে হাজারো ভালোবাসো, ও ভালোবাসার কোনো মূল্য নেই। আমার হাবিবুল্লাহকে যদি একটু মহব্বত করেছো, আমি রব্বুল আলামিন তোমার ওই মহব্বতের জরিয়ায় তোমার নাজাতের জরিয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা কত বেয়াদবি করছি গো, কত বেয়াদবি করছি, বলে শেষ করা যাবে না। ভাই রাগ করবেন না, কিছু কথা বলতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে বসবেন তো। ভাইজান, এটা বড় দুঃখ করে বলছি গো, আজ আল্লাহর রাসূল বলেছিলেন 73টা দল হবে, তার মধ্যে একটা দল হবে জান্নাতি, যে হবে মুহাব্বতে রাসূল। আপনাকে সর্বপ্রথম ঠিক করে নিতে হবে কোন দলটা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন 73টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে। সেই দলটা কে? কারা? ভাইজান পরিষ্কার, মুমিন তুমি কোন দলে? সোনা ভাই আমার, ইমাম হুসাইন কারবালার জমিনে যখন শহীদ হতে গেলেন, 72 জন মিলে গিয়েছিলেন।
হ্যাঁ, আর এদিকে ৭২,০০০ এজিদের দলে ছিল ৭২,০০০ জালিম। একদিকে ইমাম হুসাইন আর মোকাবেলায় একদিকে হলো এজিদ। কিন্তু আল্লাহ বলছেন যারা এজিদের ঝান্ডা তলায় গেল তারা সবাই হবে জাহান্নামী, আর যারা হুসাইনের ঝান্ডা তলে গেল তারা সবাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার কোন দল? কারণ যে এজিদের ঝান্ডা তলে দাঁড়ালো সে হুসাইনকে দুশমন মনে করলো, হুসাইনকে মানে হাসানকে দুশমন মনে করলো, হাসান মানে ফাতেমাকে দুশমন মনে করলো, ফাতেমা মানে নবীকে, ওলি আল্লাহ, গস কুতুব সবাইকে সে দুশমন মনে করলো। তাই সে কারো প্রাধান্য দেয় না, কাউকে মারে না, সে হলো এজিদ। আর যে হুসাইনের ঝান্ডা তলে দাঁড়ালো সে হুসাইনকে ভালোবাসলো, যে হুসাইনের ঝান্ডা তলে দাঁড়ালো সে হাসানকে ভালোবাসলো, যে হাসানকে ভালোবাসলো সে নবীকে, পীর, মুর্শিদ, ওলি আল্লাহ সবাইকে মহব্বত করতে জানলো। তো ভাইজান আমার, তাহলে মুমিন আমাদের একটাই দল, সেটা হলো হুসাইনি দল। আর মুসলমানদের একটাই পার্টি।